দুই নম্বরে মনে আসেনি কয়জন মা বাবা, কয় দল? 4 দল আব্বা আম্মা সৌভাগ্যবান। 1 নম্বরে কারা? শহীদদের আব্বা আম্মা। 2 নম্বরে কোন মা বাবা ভাগ্যবান? যেই মা বাবার সন্তান দুনিয়ার মধ্যে কোরআন পড়া কোরআন অনুযায়ী আমল করে। কোরআন পড়ে নিল, সিনার মধ্যে ঢুকাইয়া তদ অনুযায়ী আমল করে নিল। এই সমস্ত মা বাবা সৌভাগ্যবানেরা জান্নাতি। পোলাডারে মাদ্রাসায় পড়াইছেন, হাফেজ বানাইয়া আলেম বানাইছে, এখন সে দুনিয়ার মধ্যে চলে আমল কইরা কইরা নার জিন্দেগিটা পরিচালনা করে। হাসরের ময়দানে ওই তার মা বাবারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। 10 জন তার আত্মীয় স্বজনের মধ্যে এদের জন্য জাহান্নামটা ওয়াজিব, জান্নাত না, জাহান্নাম ওয়াজিব। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, তাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলবে, এই হাফেজে কোরআন যাও, তুমি তোমার সিনায় কোরআন ঢুকাইলা, এরপরে তদ অনুযায়ী আমল করলো, আজকে তোমার এই কোরআনের শিক্ষার কারণে তুমি জান্নাতে যাও। তো হাফেজে কোরআন যাওয়ার সময় কইবে, আল্লাহ আমি তো একা থাকতে পারি না, আর আমি একা যাইতেও পারি না। আমার আম্মায়, আমার আব্বায়, আমার দাদায়, আমার দাদিয়ে, আমি যার বাড়িতে লজিং ছিলাম সে আমারে খাওয়াইলো, এরা তুমি কি চাও বলো। আল্লাহ বলবে, কি চাও বলো। হাফেজে কোরআন বলবে, আমি চাই এদেরকে নিয়ে একসাথে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। আল্লাহ বলবে, এদের জন্য জাহান্নাম তো ওয়াজিব, এরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। কয় না, জাহান্নামে দিয়েন না, ওদেরকে জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যা, এই তোরে আমি পাওয়ার দিয়ে দিলাম, 10 জন তোর আত্মীয় স্বজন বংশধরদের মধ্য থেকে যারে মন চায় ওরে ধইরা জাহান্নাম থেকে ফিরেয়া এখনই জান্নাতের মধ্যে নিয়ে যাও। তাইলে হাফেজে কোরআনের মা বাবারা বড় দামি। হাফেজে কোরআনের মা বাবা দামি, আলেমের মা বাবা বড় দামি। এই জন্য একটা ছেলেরে একটা মেয়েরে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবেন, আলেম বানাবেন, হাফেজা বানাবেন, আলেমা বানাবেন। আপনি একটা মাদ্রাসার মধ্যে দিয়ে একটা পোলারে যদি পড়াইতে পারেন, মনে রাখবেন ও বাবা কোন দিন আমি আপনি মরে যাব জানা নাই। আছে জানেন নাকি? মারা যাব এক জায়গায় না এক জায়গায়, তবে কোন জায়গায় মরবো আমার জানা নাই। আল্লাহর কাছে বলবো, ও আল্লাহ বেঈমান হালাতে মরণ দিও না, ঈমান হালাতে মরণ দিও, পড়েন আমি। আল্লাহ পাক বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম আমি আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন মরণ বানাইছি আমি, আবার জীবন দিয়েছি আমি। আল্লাহ আগে বললেন মরণের কথা, 2 নম্বরে আল্লাহ বললেন জীবনের কথা। হ্যাঁ, কি বুঝাইতে চাইলেন আমার আল্লাহ? এর মানে আপনি তো আগেই মরণ ছিলেন, এরপরে আপনার জীবন। আপনি মায়ের গর্ভে ছিলেন, নিতু আল্লাহ পাক আপনার জীবন দিয়ে দিল, এরপরে আবার জীবনের পরে মরণ আছে না নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লা জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুন, কেমনে কুফরি করো, অস্বীকার করো আল্লাহরে।
আল্লাহর সাথে কেমনে তোমরা কুফরি করো, নিজের কাফের কেমনে বানো? এই বলো না, কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ আবার তোমাদের মায়া করে জীবন দিয়া দিলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমাদের মরণ হয়ে যাবে, সুম্মা ইউহয়িকুম, এরপরে আমি আল্লাহ আবার জীবন দিয়া দিব, হাসরের ময়দান কায়েম হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার দিকেই তো তোমাদের ফিরে যাওয়া লাগবে। বলেন না রে বাবা, দুনিয়ার সব মানুষেরা আল্লাহর দরবারে জবাব দিয়ে করা লাগবে কি লাগবে না? লাগবে নি? এর মানে মরণ আমার হবে, কোন জায়গায় হবে আমার জানা নাই, কোথায় হবে আমার জানা নাই। তাহলে যেহেতু আমি জানিও না, সব সময় মরণের কথা চিন্তা করে চলবেন না বাবা। আমি জুনায়েদ আল হাবিব বয়ান শেষ করে ঢাকায় যেতে পারবো, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আমার মা দিতে পারবে না, বাপ দিতে পারবে না, ডাক্তার দিতে পারবে না, 14 গোষ্ঠী পারবে না। কত বক্তা সাহেবেরাই তো বয়ান শেষ করে বাড়িতে যাওয়ার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নাম ছিল জুনায়েদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। জামালপুর থেকে বয়ান থেকে ফেরার পথে এই যে এলেঙ্গার আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সুর সম্রাট কিংবদন্তি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, অ্যাক্সিডেন্টে বিদায় নিলেন। কোন জায়গায় মরণ হবে আমার আপনার জানা নাই, সাবধান। কোন দিন জানি আপনার নামের ডানে বামে লেখা আসে লাশ, জুনায়েদ আল হাবিবের লাশটা কবরের মধ্যে নামাও, বলবে না হুজুরের হুজুরে হুজুরে কবরে নামাও, বলবে না হুজুরের লাশটা কবরের মধ্যে নামায় দাও। সব জায়গায় খবর হয়ে যাবে, এলান হয়ে যাবে, ওই লোকটা তো আমগো এলাকায় বয়ানে ছিল, উনি বিদায় নিয়ে চইলা গেল। এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি মারা যাবেন এটা কনফার্ম, তবে কোন জায়গায় মারা যাবেন আপনি জানেন না। হ্যাঁ, এই জন্য মরার আগে মরে যান। আল্লাহ কয় জীবন বানাইলাম, মরণ বানাইলাম, কেন বানাইলাম জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি পরীক্ষা করতে পারি আমলের দিক থেকে কোন বান্দাটা অনেক আগাইয়া। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসান, হু ইজ বেস্ট, কোন দিক থেকে? আমালা, আমলের দিক থেকে কে অতি উত্তম, কে অনেক আগায়া। আমলের দিক থেকে আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য এই ব্যক্তির মরণ বানিয়েছি, ব্যক্তির জীবন বানিয়েছি। জীবন যে দিয়েছেন, মরণও কে দিবেন? আল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই একটা জবান বন্ধ নেই, সবাই মিলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। কোন জায়গায় মরবো জানি? হ্যাঁ,
আল্লাহ কয় এই জন্য 24 আওয়ার্স তুমি স্মরণ করো মরণকে। যে কোনো সময় যে কোনো টাইমে মালাকুল মউত হাজির হতে পারে। কিন্তু মুমিন হলে বুঝবেন, কি হলে? মুমিন হলে অবশ্যই বুঝবেন 40 দিন আগে থেকে আপনি টের পাবেন আপনি বাঁচবেন না। সত্যিকারের মুমিন যারা বুঝতে পারে মনে হয় মারা যাব, এই জন্য দেখবেন সত্যিকারের মুমিন যারা, এরা মরণের 40 দিন আগে থেকেই এদের চেহারা এদের চালচলন দেখেই মনে হয় আরে লোকটা মনে হয় বাঁচবে না। সেও বুঝতে পারে আমি বাঁচবো না। দেখবেন সবার সাথে গিয়া কয় বাপ আমার মাফ করে দিস, বহুত কথা কইছি জীবনে, তোদের সাথে চলছি, মাফ করে দিস। এর অন্তরে শায়দেও বাঁচবে না। নবীজি সাক্ষী বিষয়, নবীজি বলেছেন যারা মুমিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী প্রত্যেকটা উম্মতের জন্য তো নির্ধারিত টাইম আছে, হঠাৎ করে মালাকুল মউত চলে আসলে তাহলে আমরা বুঝবো কি করে, বুঝতে কি পারবো নাকি? হ্যাঁ বুঝবা, যদি তোমরা মুমিন হও তোমরা বুঝতে পারবা 40 দিন আগে থেকেই তো তোমার গাছের যে পাতা আছে আরশে মুআল্লায়, ওই পাতা তো আস্তে আস্তে হলুদ রঙের হতে থাকে। তো 40 দিন আগে থেকেই তুমি বুঝতে পারবা তুমি কি বাঁচবা না মারা যাবা। এই জন্য সবসময় চিন্তা করা লাগবে মরণের, যে কোনো সময় আমার মরণ হয়ে যেতে পারে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর দুঃখের দিনের বিবি, যেই মক্কা নগরীতে আমার নবীর মাও নাই বাবাও নাই কেউ নাই, ওই সময় আমার নবীর সাপোর্ট দিয়েছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কত দামি ওই নারী, কত দামি আমাদের আম্মা জান। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারী তো উনি, যিনি যার কাছে সর্বপ্রথম নবী কালেমার দাওয়াত শুনাইছে। সুবহানাল্লাহ। আমার নবী গারে হেরা থেকে নামলেন, আম্মা জান খাদিজার দরবারেই তো প্রথম গেলেন। আম্মা জান খাদিজা বলেন পয়গম্বর স্বামী আমার কি এমন হয়ে গেল, প্রতিদিন গারে হেরায় যান, কিন্তু আজকে এমন কি হয়ে গেল আপনি আসার পরে আপনার দেহটা কাঁপতেছে, জ্বর এসে গেছে, বুঝে না। এরপরে চাচাতো ভাই একজন আছে ওরাকা বিন নওফেল, সে তাওরাতের জ্ঞানে জ্ঞানী, ওর দরবারে গেল, ও তো মুরব্বী হয়ে গেছে। ওরাকা বিন নওফেল কয় তোমার যতগুলো কথা শুনলাম আমার আর বুঝতে বাকি নাই, তিনি হলেন না আখিরি জামানার পয়গম্বর। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা আমার নবীর দরবারে ইন্তেকালের আগে বলতে লাগলেন পয়গম্বর মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না, এটা বইলা কান্দে। স্বামী গো, নবী গো, আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমি বিদায় নিয়ে যাব, এটা বইলা চোখের পানি ফেলায় কান্দে। আমার নবী কয় তুমি কান্না করো না, কবরে তুমি একা থাকবা না, কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমার সাথে মুলাকাত করার জন্য জান্নাতের আমার 2 জন বিবি চলে আসবে। একজন হলো বিবি আসিয়া, আরেকজন হলো আমার বিবি মারিয়াম। এই 2 জন আমার জান্নাতি বিবি। তুমি কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কবরের সাথে তোমার সাথে মুলাকাত করার জন্য আমার 2 জন বিবি অটোমেটিক দেখা করার জন্য চলে আসবে। কয়জন? 2 জন। বিবি আসিয়া আলাইহিস সালাম আমার নবী জান্নাতি বিবি। কেন কেন বিবি আসিয়া আলাইহিস সালামের এত দাম? রায়গঞ্জের আম্মা জান আপনিও তো বিবি আসিয়া আলাইহিস সালামের মতো একজন নারী। বিবি আসিয়া আলাইহিস সালাম কি পরিমাণে দামি নারী ছিলেন। আল্লাহ পাক দুনিয়াতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে ওনার জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ পড়ে না? ফেরাউনের বিবি ছিল আসিয়া, গর্তের মধ্যে ফালাইয়া ওনার উপরে নির্যাতন করতে লাগলো, জুলুম করতে লাগলো। একটা পর্যায়ে বিবি আসিয়ার ডানে বামে লোকের অভাব নাই, সব ফেরাউনের লোক। কয় আসিয়া রে তুই আমি তোর স্বামী, আমি যা বলবো তুই মানাই লাগবে। এখন থেকে তুই বল আমি তোর রব, জীবনেও তুই আল্লাহর রব মানতে পারো না, আমারই রব মানা লাগবে। বিবি আসিয়া চোখের পানি ফেলায় কান্দে আর বলে ও স্বামী আমার, আপনি
যতই আমারে মারেন আর কাটেন, আপনি মারতে পারেন, আমারে কাটতে পারেন, আমি স্বামী হিসাবে যতটুকু সম্মান করার আপনাদের করতে পারি, কিন্তু আমি জীবনও কোনোদিন আপনারে আল্লাহ মানতে পারি না, আমি আমার রব আপনারে মানতে পারি না। আমি মানতে পারি স্বামী হিসাবে শ্রদ্ধাও আপনি পাওয়ার যোগ্য, তবে জীবনও কোনোদিন আমি আপনারে রব মানব না, আমি আপনাকে জীবনও কোনোদিন আল্লাহ মানব না। ফেরাউনের মাথা গরম, আমার ঘরের বিবি যদি আমারে রব না মানে, কেউ তো মানবে না, ঘরের বউ তো আমারে মানে না, তাহলে দুনিয়ার মানুষগুলো আমারে কেমনে মানবে? ঘরের বউ যদি না মানে রে, সবাই তো কেমনে মানবে? তো সমাজে এটাই তো বাস্তবতা। ঘরের বউ মানে না, সবাই তারে মানে। ঘরের বউয়ের কাছে যত বড় নেতাই হোক, যত বড় বক্তা হোক, যত বড় আলেম হোক, ঘরের বউয়ের কাছে গিয়া সব বিলাই, ঠিক কিনা? আরে বাইরে গিয়ে কি পাওয়ার টাওয়ার আছে?